এটাকে তুলে নেব। অনেকদিন থেকে ছেলে খেতে চাচ্ছিল, তো আজকে তুলে রাখি, ও স্কুল থেকে আইসা খাবে, নাহলে দেখো ছোট হয়ে যাচ্ছে, বেশি একটা বড় হয়নি। মাটিতে লাগাইলে হয়তো অনেকটা বড় হতো। তো আমি ফুলের গাছগুলোতে জল দিয়ে দিলাম এখনই, সব গাছগুলোতে। এদিকে এই ফুলটাও অনেকগুলো ফুটেছে, দেখো, দেখাই তোমাদেরকে। এদিকে ওই ফুলটাও ফুটতেছে ভালোই। আর এখানে পুজো দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে ফুল এনে বাবুই নিয়ে আসে, ছেলেকে বলেছিলাম ফুল আনতে, ও নিয়ে আসলো, তো আমি পুজো দিলাম ফটাফট দিয়ে, তো স্কুলে চলে গেল। তো চলো এটা এখন রেখে দেবো ছেলের জন্য, এসে খাবে। তো এদিকে বর্মশাই কতগুলো ফল নিয়ে এসেছিলো, কালকে বাজার হয়েছিল। তো দেখো মানে আঙ্গুর ফল, এখানে কালো আঙ্গুর ফল নিয়ে আসে, অ্যাপেল নিয়ে আসে, এখানে বেদানা নিয়ে আসে, কলাগুলো তো রেশনের ছিল। আর এখানে হচ্ছে কী বলবে, অ্যাপেল কুল বলবে, অ্যাপেল কুল নিয়ে আসে। আমারও খেতে ইচ্ছা করছিলো অ্যাপেল কুল, বাড়িতে থাকলে তো অনেক কুল খেতাম, এখন তো কুল পাওয়াই যাচ্ছে না। দারুণ লাগছে নিজের গাছে, না জানেন বারবার দেখতে ইচ্ছা করছে। তো এখানে কিছুটা আবার উপরে রেখে দিয়েছি আলাদা করে, কারণ শিবরাত্রি আসতেছে, যদি আবার তখন ফল টল পাওয়া না যায় আর কি, আবার গন্ডগোল যদি লাগে তখন তো আর কি পাওয়া যায় না না ফলমূল, সেজন্য আলাদা করে রেখে দিয়েছি। এই 7-8 দিন 10 দিনের মতো আছে, 10-11 দিনের মতো। যত থাকলে এগুলো দিয়ে পুজো দেবো, যদি ভালো থাকে আর কি, মনে হয় তো ভালো থাকবে, ঠান্ডার দিন তো ভালোই থাকে, সেজন্য এগুলো রেখে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই, বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম। তো সকাল সকাল শুরু করলাম এই জন্য, ছেলের আজকে এক্সাম আছে, তো ছেলেকে তো একদম খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম, ও স্নান করে গেছে। আর আমিও সকাল সকাল আজকে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু বিছানা এখনও উঠানো বাকি আছে। কারণ হচ্ছে ছেলে একটু লেটে উঠেছে, তো আমি তাড়াতাড়ি উঠেছি, সেজন্য ঝাড়ু পোছা করে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর ছেলে একটু পরে উঠেছে, সেজন্য এখন এগুলো উঠাবো। আর ওদিকে কাপড় ধুইনি, কারণ তাড়াহুড়ো করে কাপড় ধোয়া যায়, সেজন্য কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি বাথরুমে। তো এখন ওগুলো ধীরে ধীরে ধুবো। আর বরকেও আর কি, ছেলে তো ভাত খেয়ে গেলো, ওর জন্য অল্প করে ভাত বানিয়েছি, ও ভাত খেয়ে দিয়ে গেলো। আর বর হলো ও ভাত খেতে চায় না, তো সেজন্য ওর জন্য রুটি বানালাম, ও রুটি খেয়ে দিয়ে গেলো। আর আমিও রুটি খাবো, আমাকেও সকাল সকাল ভাত খেতে ইচ্ছা করে না, সেজন্য রুটি খাবো। তো এখনও খাই নেই, খাবো। জল খেলাম সবে মাত্র, তো একটু পরে খাবো, কারণ জল খেলাম তো, আধা ঘন্টা 1 ঘন্টা মতো ওয়েট করব। তো এখন গুছিয়ে রাখবো। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তা আজকে হলো বুধবার, আর এখন বাজে 9টা, ছেলেকে 8:30টার সময় পাঠিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, বিছানা গুছাতে গুছাতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো একটা দিদিভাই আমাকে মানে কমেন্ট করে বলেছে যে মানে খুব সুখী আমি। তো সত্যি কি আমি খুব সুখী আছি বর্তমানে, বলতে গেলে সুখী আছি, বরের সঙ্গে আছি, সুখেই আছি এখন। তবে কষ্ট আছে, কষ্টটাকে আর কি সাইডে রেখে আর কি থাকি সুখে, মানে সুখটা নিয়েই থাকি। তবে কষ্ট সবার আছে জানি, তা আমারও আছে অনেকটাই কষ্ট, কিন্তু
সব কিছু মানে শেয়ার করতে কেমন লাগে সেজন্য। খালি একটাই উদাহরণ বলি, যখন তুমি মনে করো কাউরে দিতে পারবা, সেটা কাউরে না, অন্য কাউরে তো মানুষ দেয় না, নিজের লোকেদেরই দেয়। যখন দিতে পারবা, খাওয়াতে পারবা, তখন তোমাকে সেই ভালোবাসবে, সব সময় তোমার নাম নেবে, এটা করবে সেটা করবে, সব কিছুতেই তোমার নাম নেবে। আর যখন দেখবে তোমার টানা পূরণের জন্য, মানে তোমার যেমন কত কিছু অনেক তো ব্যাপার থাকে, ওগুলোর মধ্যে টানা পূরণের মধ্যে তোমরা যখন দিতে পারবে না, খাওয়াতে পারবে না, তখন তোমাদের কেন শত্রু ভাববে, মানে তোমাদের নামই মুখে নেবে না, এরকম আছে। তো এটা না একদম সত্যি ঘটনা, বাস্তবিক ঘটনা, বলতে গেলে বাস্তব ঘটনা। যাদের সঙ্গে যারা যারা জানো আর কি, অবশ্যই বুঝতে পেরেছো কাদের মানে এরকম বাস্তব ঘটনা আর কি হয়, যাদের হয় তারাই বুঝে আর কি। তো এটা আর কি, সুখে আছি, মানে অসুবিধা নেই এখানে আর কি, সব কিছুরই মানে কোনো কিছু চাইলে বর নিয়ে আসে, কোনোদিনও আমাকে ওভাবে রাখে না আর কি। একটা কথা ঠিক বন্ধুরা, সুখ দুঃখ নিয়েই জীবন আর কি, আমাদের চলতে হবে এভাবেই। আমি এই যে মূলো তুলে নিয়ে আসলাম, এখানে মটর কয়েকটা মানে এসে হচ্ছে হার্ড হচ্ছে, তো নিয়ে আসলাম কয়েকটা, আরও আছে কয়েকটা হার্ড, তো কদিন পরে তুলবো। মানে মূলো 2টা নিয়ে আসলাম, সবজি বানাবো। 4টা নিয়ে আসছি, আর 2টো আমার পড়শিকে দিয়েছি। তো রান্না বসার আগে এই যে ছেলেকে নিয়ে আসলাম একটুখানি, ও মানে স্কুল থেকে আজকে মালা হারাই আসছে আর কি, স্কুল মানে প্রথম এক্সামের দিনেই মালা হারিয়ে আসলো এরকম। প্রথমে ওরা 3জন বন্ধু মিলে খুঁজতে এলো, তখন পায়নি, তো আমার সঙ্গে এখন এলো, তখন পেয়ে গেল। তখন জানি না ওরা কিভাবে খুঁজছে, তো যাই হোক পাওয়া গেল মালাটা, রূপোর মালাটা, এই যে এখানে পাওয়া গেছে। আমি বলছিলাম তখন কিভাবে খুঁজলে তোমরা, পাওয়া গেল না যে, এখন আমি আসলাম ওর সঙ্গে, এখন পেয়ে গেল। মালা এমনিতে নাকি বলে আর কি যে সোনা রূপার মালা হারানো যায় না, সেজন্য আমার টেনশন হয়ে গেল যে পরীক্ষার প্রথম দিনে আর কি মালা হারিয়ে আসলো বলে। এই যে দেখো মালাটা হারিয়ে এসছে, রূপোর মালাটা, সেজন্য আমি একটুখানি রাগ দেখাইলাম। তো এই যে মালাটা খুঁজে নিয়ে এসে রান্না করে চলে আসলাম রান্না করতে, তখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব, তারপরে একটুখানি রান্না করে খেয়ে দিয়ে তারপরে রোদ্রে একটুখানি বসবো আর কি। ঘরের ভিতরে সারাক্ষণ থেকে না ঠান্ডা লাগে, সেজন্য বাইরে একটুখানি রোদ্রে বসে থাকবো 3জনে মিলে। আর এই যে এখানে দুধ গরমও করতেছি, সকালবেলা দুধ গরম করে নিই, তো চলো বানিয়ে ফেলি। আর ভয়েস রেকর্ডের জন্য দিচ্ছি, আসল ভয়েসটা দিলাম না এই জন্য, কারণ পাশের দিদিটা না মানে গান শুনে শুনে কাজ করে, তো আমারও ভালো লাগে গান শুনে কাজ করাটা, তো আমি ভুলেই গেছিলাম যে ওদিকে গান চালু আছে, তো আমি এদিকে বলছিলাম কথা, তো মানে চলে আসছিলো গানটা, সেজন্য আর কি ভয়েস রেকর্ড দিচ্ছি এখন। তো এখন ছেলে খাবে বলে, তো একটু করে খা, পাপাকে একটুখানি টেস্ট করতে দেই। না একটুখানি দে না, টেস্ট করি না, ওইদিকে আমি খাবো ওখানে একটুখানি, দে আমাকে একটু দে, টেস্ট করি। ভাগ করতে পারবো না, একটু নেবো আমি, মুখ লাগা খা, রসটা পড়তেছে, রস আছে রে, ফেলিস কেন, ওগুলো কেউ ফেলে নাকি? এটা পাকছে না, ওই যে টেস্ট করতে দাও, ওগুলো টক করে না, টক করতেছে না কিন্তু, খেয়ে নে, ভেঙে খাইস না, খা। আর আমি এখানে আনারস খেলেন 1 থালি। তো ঘুমানোরও শান্তি নাই বন্ধুরা, এই যে একটু ঘুম পাচ্ছে, চোখগুলো পুরো একদম, আমি কী করবো, ঘুমালে তো অনেকটা ঘুমিয়ে পড়বো, সেজন্য ঘুমাচ্ছি না। 3:30টার সময় ওয়েলফেয়ার হবে, তো এখন 2:45 বাজে, তো সাজতে গুছতে তো হয়ে যাবে টাইম, ওই জন্য এখন উঠতে হবে, আর ঘুমানো যাবে না।
ছেলের এক্সাম আছে, কালকে এক্সাম আছে, বললাম একটুখানি পড়লো একটুখানি, আর ওখান থেকে আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে, তখন ও একটুখানি লিখবে। আসার পরে আমি এখনই লিখাতে চেয়েছিলাম যে বিকালবেলা একটুখানি লিখবে, একটুখানি দেখে রিভাইজ দিয়ে লিখবে। কী করবো, সময় নেই, ও ঘরে তো একা থাকবো না, খেলবে খালি। বাচ্চাকে একা রেখে যাওয়া উচিত না, ভয় লাগে। এমনি এখানটায় কি হচ্ছে না হচ্ছে ওর প্রচণ্ড ভয় লাগে এখানে। তো তখন ওঠার পরে শুনলাম যে একটু পরে হবে, মানে 4টার সময় হবে। তখন 3:45 বাজে। একটুখানি মানে আধা ঘন্টার মতো শুয়েছিলাম, শুয়েই যে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো চলো এখন যাওয়া যাক, যাবো। এদিকে কাপড় চোপড় ভাবে রেখে দিলাম, তখন যাব। তো বন্ধুরা, এই যে এইমাত্র আসলাম ওয়েলফেয়ার থেকে, 5:30 বাজে এখন। তো চলো এখন ওখানে আর ভিডিও করি নাই, একই জায়গা, ওখানেই আর কি ওয়েলফেয়ার হয় আর কি, ওগুলাই বলার জন্য। তো এখানে বড় যে একদম বড় আছে, তো উনি আসতে পারেন, সেজন্য আর কি ওনার জন্য আর কি প্রোগ্রাম করতে, ওয়েলকাম জানানোর জন্য প্রোগ্রাম আর কি, ড্যান্স প্রোগ্রাম বা সঙ্গীত হবে, মানে ওয়েলকাম সং একটা। তো ওগুলা নিয়ে আর কি কথাবার্তা বলছিল, কে নাম দিবে না দিবে ওগুলা আর কি। তো চলো, এখানকার মানে কিছু কথা তো বলা যায় না, তো আমি এইভাবে বললাম বড় আসবে, তো সেজন্য আর কি এই প্রোগ্রামটা করবে জন্য আমাদেরকে ডাকছে, কে নাম দিবে, নাম দিতেই হবে। যারা একদম ভালো পারে তাদের নাম দিবে, আমরা তো করিনি, সেজন্য আমি পারবো না, আমি নামও দিব না। তো চলো, এই যে এসেই তো কেউ এখানকার নাম দিয়েছে। যেদিনকে প্রোগ্রামটা হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো একটুখানি, যদি ভিডিও করা যায়, একটুখানি এলাও থাকে না, তাহলে তোমাদেরকে শেয়ার করব। তো আমি এই যে এখন রান্না করে আসছি, এখন একটুখানি চা বানাবো। চলো চা বানাই। বর ওদিকে ফোন করলো, মোমো নিয়ে আসতেছে, তো অনেকদিন পরেই মোমো খাবো। আমাদের ওদিকে মোমো তো 10 টাকার মনে করো 3-4টা দিয়ে দেয়, আগে তো 5টাও দিত, তো এখন কম দিচ্ছে, তাও 4টা কটা দেয়। এখানে 10 টাকার একটাও পাবে না, একটার দামই 12 টাকা না 13 টাকা দাম, 15 টাকাও হয়, 4টার দাম 60 টাকা আর কি, এরকম কত দাম দেখো। তো চলো আমি এখন চাটা বানাবো। আমার চায় ওখানে না এমনি চা আর পকোড়া খাওয়াইছে, তো আমি খালি পকোড়া নিয়েছি, খালি পকোড়াটা নিয়েছি, আর এসে নেই কী বলে চা নেই, কারণ ওখানকার চা, আমার চা একটুখানি আলাদা হয়, আমি একটুখানি আদা সব কিছু দিয়ে খাই না, তো আমার ওগুলো এই চাটা খেলে গ্যাস হয় না। আর ওখানে অত কিছু তো দেয় না, এমনি ওই যে সরকারি দুধগুলো দিয়ে বানায় না, তো আমার গ্যাস হয়ে যায় কেন জানি, একদম গাঢ়া দুধ হয়ে চা হয়ে যায় না সরকারি দুধগুলো দিয়ে, জন্য গ্যাস হয়ে যায়। আমি তো এখন সরকারি দুধ খালি একটুখানি দেই, একটু গাঢ়া হওয়ার জন্য, আর কেনা দুধ দিয়ে বানাই আর কি। তো চলো চাটা বানিয়ে এখন খাবো। এখানে সেটা শুকোতে দিয়েছি, ঘরের মধ্যেই শুকিয়ে যায়। দেখো, এটা হচ্ছে আমার রান্নাঘরের মোছামুছির কাজ। ওদিকে জানলা খোলা আছে না, একটা জানলা, তো ওখানে বোঝা যাচ্ছে না, এই যে ইসের জানলাটা হয় না, কি বলে, কাঁচের জানলাটা খোলা আছে বাইরের দিকে, সেজন্য হাওয়াটা আসে, আর নেটটা খালি বন্ধ করা আছে। চাটা বানিয়ে ফেলি। তো আমার এদিকে চা হয়ে গেল, আমি বর চা খাবে না বলে ও দোকানে, ও মানে এক প্লেটের দাম হলো মানে 120 টাকা, তো বর 120 টাকার খেয়ে আসছে, মানে 1 প্লেট খেয়ে আসছে, আর এখানেও বলে 1 প্লেট আছে, তো এখানে বলে 120 টাকার। দেখো মনে হচ্ছে যেখানে 120 টাকার মোমো আছে, দেখে মনেই হচ্ছে না, এতটা যে প্রচুর পরিমাণে দাম এখানে, বন্ধুরা কি বলবো। তো খেতে ইচ্ছা করছিল, সেজন্য নিয়ে আসছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমরা খেয়ে দিই, তারপরে ছেলেকে একটু পড়াবো, তারপরে রাতের খাবার।